हफ्ता दरिया गर बनो शमता नगर दत जान मन हफ्ता दरिया गर बनो शमता नगर दत जान मन शरबते दीदार बा अजनबे महबूब मान मन्ना गंजम दर जमीन आसमान लेके गंजम दर कुलूबे मुमिना ओ बाबा दुनियार बेला আপনি আমাকে এক গ্লাস পানি পান করালে আপনি আমার পিপাসা মিটে কবিতার মধ্যে বলেন হাফতে দরিয়া গর বানু শামতা নগর দাত জানমান শরবতে দিদারে বা আজনবে মাহবুবে মান একটা না দুইটা না 60টা দরিয়ার পানি যদি মৌতের সময় আপনি আমার মুখে ডাইলা দেওয়ার পরেও আপনি আমার পিপাসা মিটবে না বাবা কোন শখ করে আপনি আমি জাহান্নাম কামাই করতেছি যৌবনের তাড়না পড়িয়া যুবকের তাড়না যৌবন তাড়না পড়িয়া আপনি আমি আজকে চোখের জিনা করতেছি জবানের জিনা করতেছি হাতের জিনা করতেছি পায়ের জিনা করতেছি বাবা এমন ভাবে যখন আজরাইল আলাইহিস সালাম আপনি আমার জানটা নেওয়ার সময় আসবে মাত্র কিছুদিন পূর্বে আপনি আমার এখন বর্তমানে আপনি আমার নিয়োজিত আছে 5 জন ফেরেশতা এখন যে আপনি আমি এসে বসে রয়েছি 5 জন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে বানাইয়া রাখছে 5 জন ফেরেশতা আপনি আমার তালাশ আপনি আমার খেদমত করতেছে বাবা সংক্ষিপ্ত বলতেছি 1 নম্বর ফেরেশতার কাম কি বাবা জানেনি 1 নম্বর ফেরেশতার কাজ হইল আপনি আমি যে রিজিক চাইতাছি ওই যে মৃত্যু ব্যক্তি মৃত্যু সজ্জা শুয়ে থাকবেন ওই ব্যক্তির কাছে এসে বলবে ও আব্দুল করিম ও আব্দুল সুবহান আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করার জন্য বানাইছিল তুমি জন্মের পর থেকে এই পর্যন্ত 50 বছর 40 বছর 60 বছর হায়াত পাইছো ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনি ওয়া সিরাজাম মুনীরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها فلتدخل من أي أبواب الجنة شاءت সকলে দুরূদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الأولى بكمالهم كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نیا کرم کفر کو مٹایا کفر کو مٹا کر
صدقت بتايا بلغ العلا بكمالي كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله বিনাবাদ পশ্চিম পাড়া শতাব্দী বাড়ি তরুণ সংঘের উদ্যোগে ও মৃত সকল কবরবাসী রুহের মাগফিরাতের কামনা দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব ও সহসভাপতি সাহেব ও দেশ বরেণ্য উলামায়ে কেরাম ও আমার সামনে আমার বাবা সমতুল্য মুরব্বী বাবারা ও যুবক ভাইয়েরা ও পর্দানিশী মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই বিনাবাদ পশ্চিম পাড়া শতাব্দী বাড়ির উদ্যোগে ইসলামী মহাসম্মেলন করার মতো তৌফিক দিয়েছেন। এটি একটি জান্নাতের বাগান, কি বলেন ঠিক না বেটে? আপনি আমার এক সময় মৃত্যুবরণ করতেই হবে, কি বলেন বাবা? থাকতে পারবেন? যারা অতীতে ছিল, আগে ছিল, তারা কি এখন আছে? আমার বাবা, আপনার বাবা, অনেকের দাদা, অনেকের নানি, শাশুড়ি শাশুড়ি আছে যে ঘরের মাধ্যমে থাকতো, তারা এই ঘরের মাধ্যমে নাই। যে ক্ষেতের মাধ্যমে কৃষি কাজ করতো এই ঘরের মাধ্যমে নাই, কি বলেন ঠিক না বেটে? এই জন্য মুসলমান বাবারা, আপনি আমার মৃত্যুবরণ করতে হবে। কেউ দুনিয়ার মাধ্যমে থাকতে পারবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার সকল প্রাণীদের মৃত্যুর স্বাদ বরণ করতে হবে। আপনাকেও করতে হবে, আমাকেও করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে একটি গাছ আছে। ওই গাছের মাধ্যমে অসংখ্য অগণিত পাতা আছে। দুনিয়ার মাধ্যমে, দুনিয়ার বুকে যত মানুষ আসবে আছে, ওই সমস্ত মানুষের ওই গাছটার মাঝে পাতা আছে এবং পাতার মাঝে নাম লেখা আছে। বাবা, আপনারও নাম লেখা আছে, আপনার বাবারও নাম লেখা আছে। মোট কথা আসমান জমিনের মাধ্যমে যত মানুষ আসবে, যত প্রাণী আসবে, তাদের নাম লেখা আছে। বাবা, ওই গাছটার নাম হলো শাজারাতুল মুনতাহা। বাবা, গাছটার নাম কি? শাজারাতুল মুনতাহা। ওই গাছটার মাঝে আপনি আমার নাম লেখা আছে। যখন কোনো মানুষের মৃত্যুর সময় গণিয়া যাম, মাত্র 40 দিন বাকি থাকে, যদি কোনো মানুষের মতের পেয়ালা সম্মুখীন হয়, মত কাছাকাছি চলে আসে, আর মাত্র 40 দিন বাকি থাকে। বাবা, 40 দিন ভালো করে বুঝবেন। 40 দিন বাকি থাকার পরে ওই গাছটার থেকে একটি পাতা আরো নিচে পাতাটা পড়ে। ওই পাতাটা পড়ার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারে ওই ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসে। আজরাইল আলাইহিস সালাম তার দলবল লইয়া প্রস্তুত হন। বাবা, এই যে পাতাটা পড়ে, পাতাটার উপর যা ব্যক্তি মৃত্যুবরণ করবে ওই ব্যক্তির নাম লেখা থাকে। পড়ার পর ওই পাতাটার মাধ্যমে দুইটা পানি ফুটা পড়ে, একটা হয়ে যায় সাদা রঙের আর একটা হয়ে যায় সবুজ রঙের। বাবা, ভালো করে বুঝবেন, যদি আপনি আমি নেককার হই, ওই পাতাটার উপরে পানিটা ফুটাটা পড়লে সাদা হয়ে যাইবে। আর যদি আপনি আমি বদকার হই, আপনি আমার ওই পাতাটা হলুদ হয়ে যাইবে, অন্য বর্ণের হয়ে যাইবে। তখন আপনি আমার জানটা বদকার ফেরেশতা কবুল করবে। আর যদি সাদা ফুটা পড়ে, ওই ফেরেশতা ভালো নেককার ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার ফেরেশতার মাধ্যমে আপনি আমার জানটা কবজ করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। হাফতা দরিয়া গরবানু শামতা নগর দত জানমান, হাফতা দরিয়া গরবানু শামতা নগর দত জানমান,
শরবতে দিদারে বা আজলবে মাহবুবে মান মান্না গঞ্জম দর জমিন আসমান লিখে গঞ্জম দর কুলুবে মুমেনা। ও বাবা, দুনিয়ার বেলা আপনি আমাকে এক গ্লাস পানি পান করালে আপনি আমার পিপাসা মিটে। কবিতার মধ্যে বলেন, হাফতে দরিয়া গারবানু শামতা নাগর দাত জানমান শরবতে দিদারে বা আজলবে মাহবুবে মান। একটা না দুইটা না 60টা দরিয়ার পানি যদি মৌতের সময় আপনি আমার মুখে ডাইলা দেওয়ার পরেও আপনি আমার পিপাসা মিটবে না বাবা। কোন শখ করে আমি জাহান্নাম কামাই করতেছি। যৌবনের তাড়না পড়িয়া, যুবকের তাড়না, যৌবন তাড়না পড়িয়া আমি আজকে চোখের জিনা করতেছি, জবানের জিনা করতেছি, হাতের জিনা করতেছি, পায়ের জিনা করতেছি বাবা। এমন ভাবে যখন আজরাইল আলাইহিস সালাম আপনি আমার জানটা নেওয়ার সময় আসবে, মাত্র কিছুদিন পূর্বে আপনি আমার এখন বর্তমানে আপনি আমার নিয়োজিত আছে 5 জন ফেরেশতা। এখন যে আমি এসে বসে রয়েছি 5 জন ফেরেশতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে বানাইয়া রাখছে 5 জন ফেরেশতা। আপনি আমার তালাশ, আপনি আমার খেদমত করতেছে বাবা। সংক্ষিপ্ত বলতেছি, 1 নম্বর ফেরেশতার কাম কি বাবা জানেনি? 1 নম্বর ফেরেশতার কাজ হইল আমি যে রিজিক খাইতাছি, ওই যে মৃত্যু ব্যক্তি মৃত্যু সজ্জা শুয়ে থাকবেন, ওই ব্যক্তির কাছে এসে বলবে, ও আব্দুল করিম, ও আব্দুল সুবহান, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করার জন্য বানাইছিল। তুমি জন্মের পর থেকে এই পর্যন্ত 50 বছর, 40 বছর, 60 বছর হায়াত পাইছো। 60 বছর হায়াত পাইয়া তুমি কখন কোন কানা খাইবে, কোন কানে কি খাইবে, আমি ফেরেশতার হাতে এই রিজিকের ব্যবস্থা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কালকে বান্দা কখন কার বাড়িতে কি খাবে, কোন ফলের কোন গাছটার ফল খাইবে, কোন দোকানের কি খাইবে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আর এই ফেরেশতাকে নিযুক্ত করেছিলাম, এই ফেরেশতা ওই মৃত ব্যক্তির সামনে, ওই মৃত অবস্থাতে শুয়ে থাকবে, মৃত হওয়ার আগে বলবে, বাবা আমি তোমার রিজিকের ব্যবস্থা করছিলাম, আজকে সারা পৃথিবীর মাধ্যমে ঘুরাইয়া দেখলাম কোথাও তোমার একটি রিজিক পায় না, এক পদ মারলিত একটু রিজিক পায় না, আমি চলে গেলাম। 2 নম্বর ফেরেশতা এসে বলবে, ও বাবা, দুনিয়ার মাধ্যমে চলতে যাইয়া, খাইতে যাইয়া, ফিরতে যাইয়া তোমার পানি পিপাসা ধরছিল, ভাত খাইছিলা, ফল খাইছিলা, তোমার পানি পিপাসা ধরছিল, রৌদ্রের মধ্যে কাজ করছিলা, পানি পিপাসা ধরছিল। এই পানির নিয়ামতের মাধ্যমে আমাকে নিযুক্ত করেছিল। তোমার যখন পানি পিপাসা ধরতো আমি তোমার পানির পিপাসা নিয়ামতে বুক করতে আইনা দিতাম। ওই ফেরেশতা বলবেন, আজ পৃথিবীর কোথাও একটু পানি পাই নাই, আমি চলে গেলাম। 3 নম্বর ফেরেশতা এসে বলবে, আমি তোমার হাঁটা চলা কদমের ব্যবস্থা করতাম। তুমি যে পাউটা তুইলা এক জায়গা থেকে অন্য জায়গা পাউটা পালতে, কদমটা পালতে আমি ওই নিযুক্ত ছিলাম। আজ পৃথিবীর জায়গায় কোনো জায়গার মাধ্যমে তোমার কদমটা তুইলা অন্য জায়গার মাধ্যমে